বাকি তিনজনের ছেলে ওনাদের সকলের ছেলেরা ভূমিকা পালন হজরত ওসমানের আমলে কি কি রাজ্য বিজয় বা কি কি পালন বিরাট বিরাট ঘটনা আছে। শুরু করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বাবু নাযি'ইস সাহামি মিনাল বাদান। যুদ্ধের ময়দানে যদি দেহের মধ্যে একটা তীর বিদ্ধ হয়ে যায় তাহলে ওই তীরটাকে আগে খুব একটু নির্দয়ভাবে টেনে বের করে ফেলতে হবে, অপসারণ করতে হবে। এটাই হলো আইন। তারপরে ট্রিটমেন্ট, ওই যোদ্ধার জন্য তারপরে ট্রিটমেন্ট, চিকিৎসার মাধ্যমে রক্ত বন্ধ করা সহ সেইটা ক্ষত স্থানের নিরাময় করবার জন্য ব্যবস্থা গ্রহণ করা সহ সব বাকিটা করা যাবে। বাবু নাযি'ইস সাহাম মিনাল বাদন, যোদ্ধার দেহে যদি তীর বিদ্ধ হয়ে থাকে তাহলে সেটাকে আগে টেনে বের করে ফেলবার ব্যবস্থা করতে হবে। এইটাই হেডিংয়ে ওই সময় যুদ্ধের ময়দানে এরকম ওনারা করতেন। তারপরে সেইটার রক্ত নিবারণের জন্য ব্যবস্থা করতেন। হাদাসানা মুহাম্মদ ইবনুল আলা হাদাসানা আবু উসামা আন বুরাইদ ইবনে আব্দুল্লাহ আন আবি বুরদা আন আবি মুসা আশারি। আবু মুসা আশারির ছেলে হলো আবু বুরদা। قال রুমিয়া আবু আমের ফি রুকবাতিহি রুমিয়া আবু আমের। আবু আমের নামক একজন যোদ্ধাকে যুদ্ধের ময়দানে তীর বিদ্ধ করা হলো, শত্রুরা তীর মেরে দিল। ফি রুকবাতি, ওনার হাঁটুতে আসি লাগলো। ফান্তাহিতু ইলাইহি, আমি ওনার কাছে গেলাম। কে বলছেন? হযরত আবু মুসা আশআরী বলছেন যে আমি ওনার কাছে গেলাম, আবু আমেরের কাছে গেলাম, কাছে পৌঁছলাম। ফাকালা, তখন উনি নিজেই বললেন, ইনজা হাযা সাহাম, এই তীরটা আগে আমার এখান থেকে টেনে বের করে ফেলেন। ফানাযাতুহু, আমি খুব নির্দয়ভাবে টেনে বের করে ফেললাম। ফানাযা মিনহু আল মাউ, ওই হাঁটুর এমন একটা স্থানে তীরটা মেরেছে যে ওখান থেকে তীর বের করবার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে কিছুটা পানি বের হলো, রক্ত বের হলো না, পানি বের হলো। ফাদাখালতু আলান নবী, তারপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যুদ্ধে রাসূলুল্লাহ ছিলেন, তার মানে গজওয়া, তো রাসূলুল্লাহর কাছে গেলাম। ফাকবারতুহু, রাসূলুল্লাহকে অবহিত করলাম যে হাঁটুতে তীর লেগেছে, টেনে বের করেছি, পানি ফিনকি দিয়ে বের হচ্ছে সেখান থেকে। ফাকালা, রাসূলুল্লাহ বুঝে গেলেন যে এখন তাহলে রক্ত অনেকটা দেহে এখন আর নাই। ফাকালা, রাসূলুল্লাহ বললেন, আল্লাহুম্মা গফির, আল্লাহ ক্ষমা মার্জনা করে দিন ওবায়েদকে, ওবায়েদ আবু আমের, তার মানে এখন মৃত্যুবরণ করবেন। আলহামদুলিল্লাহ। তবুও তীর যদি মৃত্যুবরণ করেনও তাহলে ওই অবস্থায় তো তার দাফন করা যাবে না, ওইটা খুলে ফেলতে হবে, তীরটা খুলে তারপরে তাকে। আর শহীদদের কত আলহামদুলিল্লাহ গোসল দেওয়ার আইন নাই, অনুরূপভাবে হাজিদের বেলায়ও যেমন গোসল দেওয়ার আইন নাই, অনুরূপভাবে মাথা খোলা রাখবার আইন, এরকম কতগুলি আইন আছে না। বাবুন আল হিরাসাতু ফি আল গাজওয়া ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে গেলে, গজও করতে গেলে, গজওয়া করতে গেলে হেরাসা, রাত্রে প্রহরী হওয়া, আর একটা রাত জাগ্রত থেকে যদি কোনো শত্রু প্রবেশ করতেছে কি করতেছে না সেইটা দেখা এবং যোগ্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবার জন্যই তো প্রহরী নিযুক্ত করা হয়, রাতে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে বাইনোকুলার এই জাতীয় মেশিনপত্র দেওয়া হয়, বহুদূর পর্যন্ত শত্রু পক্ষের অনুপ্রবেশ বা আনাগোনা হচ্ছে কিনা এগুলি সব দেখতে হবে। হাদিস খানা শুনুন। হাদাসানা ইসমাঈল ইবনে খলিল قال حدثنا علي بن مسهر قال أخبرنا يحيى بن سعيد قال أخبرنا عبد الله بن عامر بن ربيعة قال سمعت عائشة। এই যে আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রবিয়া, উনি তাবিঈ, উনি আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে শুনতেছেন হাদিস খানা। তাকে হলো আয়েশা সিদ্দিকা বলেছেন, কানান নবী সাহারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনাতে যাওয়ার পরে একদিন সারা রাত জাগ্রত থাকলেন। নিশ্চয় রাতের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, রাসূলুল্লাহ সারা রাত নিজেই জাগ্রত থাকলেন এবং চোখান খোলা রাখলেন। কোনো জায়গায় কি ঘটতেছে সেইটা জানবার জন্য, অবগত হওয়ার জন্য প্রচেষ্টা চালালেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে সুবহানাল্লাহ, এমনিতেই তো ইসলামের বিষয়গুলি তো এইভাবে শক্তিশালী করতে গেলে ত্যাগ এবং তিতিক্ষা করতে হয়েছে গার্জিয়ান লেভেলের লোকজনকে। কানান নবী ও সাহারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেরা ফারেহা ওই ওজনে করতে পারেন। এই যে লাইলান, গোটা একটা রাত ঘুমালেন না। ফালাম্মা কাদিমাল মদিনাতা, আল্লাহ রসুল যখন, তো এই বোঝা গেল যে সাহেরা এটা রাত জাগরণ, এটা মদিনাতে যাওয়ার আগেও হয়েছে। আর যখন মদিনাতে গেলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অনেক সময় বলছিলেন, লাইতা রাজুলান সালিহান মিন আসহাবি, আমার সাহাবাদের মধ্য থেকে যোগ্য এবং খুব নেককার একজন লোক যদি পাইতাম, ইয়াহরুসুনি আল্লাইলা, এই রাতটা 16 আনা জাগ্রত থেকে আমার প্রহরী হয়ে একটু দেবে, আমার একটু বিশ্রাম দরকার। এর সামেনা সাউতা সিলাহিন, তারপরে আমরা একটু কিছুক্ষণের মধ্যে, রাসূলুল্লাহ বলছিলেন যে লাইতা রাজুলান সালিহান মিন আসহাবি ইয়াহরুসুনি আল্লাইলা, এটা বলছিলেন রাসূলুল্লাহ। শুধু রাসূলুল্লাহর তরিকাই এটা ছিল। কতই না ভালো হতো যদি একজন নেককার আবেদ ইবাদত গুজার আল্লাহ রসুলের মহাব্বত রাখেন একজন নৈশ প্রহরী যদি পাইতাম মিন আসহাবি, আমার সাহাবাগণের মধ্যে, ইয়াহরুসুনি আল্লাইলা, আজকের রাতটা 16 আনা জাগ্রত থেকে আমার একটু প্রহরী হবে, আমার জন্য পাহারা দেবে। আপনারা বলতে পারবেন না এই কথাটা যে রাসূলুল্লাহর পাহারা তো ফেরেশতারা দেবে। আরে বাবা, ফেরেশতারা যদি সব করে দেবে তা আপনারা কি জন্য? ইয়াহরুসুনি আল্লাইলা, রাসূলুল্লাহ বললেন যে আজকে রাতে আমার জন্য পাহারা হবে। এই সামেনা সাউতা সিলাহিন, কিছুক্ষণের মধ্যে আমরা একটু অস্ত্রের ঝনঝনানির মতো শুনলাম, যেমন নাকি খাপের মধ্য থেকে তলোয়ারি বের করা, আবার খাপের মধ্যে তলোয়ারি ঢোকানোর একটা শব্দ আছে না, আমরা শুনলাম। ফাকালা মান হাজা, রাসূলুল্লাহ বলেন কে? তো তখন ওই সাইড থেকে যিনি প্রহরী অলরেডি নিযুক্ত হয়ে গেছেন উনি বললেন, হুজুর সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আছি, আজকে রাতে আপনার পাহারা দিব। ওই যে আপনি আশা প্রকাশ করছিলেন সেই জন্য আমি রেডি হয়ে এসে গেছি, অলরেডি দায়িত্বে নিয়োজিত হয়ে গেছি। সাআদ ইবনে আবি ওয়াক্কাস একজন 10 জন কাফেরকে আগে শেষ করবেন, তারপরে নিজে যদি শহীদ হওয়া ভাগ্যে থাকে তাইলে হবেন, এরম লোক ছিলেন। যেহেতু আহরুসাকা, আমি আসছি হুজুর, আজকে রাতে আমি আপনার প্রহরী হব, সাআদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর। অনামান নবী রাসূলুল্লাহ এটা শুনলেন এবং সুন্দরভাবে একটু বিশ্রামে গেলেন, ঘুমালেন ঠিক মতো। তাহলে প্রহরী হওয়া সেইটারও বিশাল বড়, অন্য সুনানের এই আবু দাউদ শরীফে আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজায় আছে, সহিহ মুসলিমে আছে। কিন্তু আমাদের বুখারী হুজুরের ওনার একটা ওই যে শর্ত, এমন শর্ত দাঁড় করাইছেন যে হাদিস আছে কিন্তু উনি ওই শর্তের সঙ্গে মিল পড়ে না হিসাবে নিতে পারেন না। আর একখান হাদিস শুনুন, রাতে প্রহরী হওয়া, রাষ্ট্রের প্রহরী হওয়া বর্ডার সীমান্তে। হাদাসানা ইয়াহইয়া ইবনে ইউসুফ ক্বাল আখবারনা আবু বকর আন আবি হাসিন আন আবি সালেহ আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুঃখ করে বলেছিলেন, তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম, আব্দুল মানে যারা শুধু কেবল পাগল হয়ে ছোটে দিনারের পেছনে, দিরহামের পেছনে, তারা সকলে ধ্বংস হোক। তারা সকলে শুধু টাকা এবং স্বার্থের জন্য যারা জগতে সবকিছু করে তারা ধ্বংস হোক। আল কাতিফা, কাতিফা অর্থ হলো কম্বল, আর খামিসা বিরাট চাদর, দামি দামি কম্বল দিলে আর দামি দামি চাদর, বিদেশি চাদর যদি দেওয়া যায়, দিরহাম যদি দেওয়া যায়, দিনার দেওয়া যায় তাহলে আছে, আর না দিতে পারলে নাই। ইন উতিয়া রাদিয়া, যদি দেওয়া হয় এইসব জিনিস তাহলে আনন্দের সঙ্গে তখন থাকবে, হি হি করে হাসবার, ঘন ঘন দেখা যাবে। লাম ইউতা, এই সমস্ত জাগতিক সুযোগ সুবিধা যদি না দিতে পারা যায়, লাম ইয়ারদা, তাহলে তখন আর ভালো না, আনন্দের সঙ্গে আর কোনো কাজ করে দিবে না। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আসলে মোমেন, খাঁটি মোমেন মুজাহিদ অবশ্যই যখন আল্লাহর পক্ষ থেকে আসবে তখন সেটা নিতে হবে, কিন্তু যখন আসবে না তখন আল্লাহর জন্য আল্লাহ দিবেন, একটু পরে দিবেন, কয়েকটা দিন পরে দিবেন, 1 মাস 2 মাস পরে দিবেন। লাম ইয়ারফাহু ইসরাঈল ওয়া মুহাম্মদ ইবনে জুহাদা, তাইলে এই যে ইসরাঈল নামক ইসরাঈল আর মুহাম্মদ ইবনে জুহাদা, ওনারাও আবু হাসিন থেকে রেওয়ায়াত করেছেন, কিন্তু ওনারা
ওই রসুলুল্লাহ পর্যন্ত হাদিসটাকে পৌঁছাতে পারেন নাই, সাহাবী পর্যন্ত পৌঁছেছেন। ওয়াজাদ আলানা আমর, আর আমর নামক আর একজন, আমর ইবনে মারজুক, হ্যাঁ, উনিও আর একজন রাবি এই হাদিসটারই। কয়লা উনি বলেছেন আকবরনা আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে দিনার আনাবি হে, আব্দুর রহমান রিওয়ায়াত করছেন তার বাবা আব্দুল্লাহ ইবনে দিনার থেকে, তাবিঈ ছিলেন উনি। আন আবি সালেহিন আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আর একটা সনদ আছে, এখানে রাসূলুল্লাহ পর্যন্ত গেছেন। তাইলে দেখা যায় যে এখানেও আবু হুরায়রা আর ওই আগেও আবু হুরায়রার মাঝখানের ওটা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল তায়েসা আব্দুদ দিনার। রাসূলুল্লাহ বলেন তায়েসা মানে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়ুক আব্দুদ দিনার, আব্দুদ দিরহাম, আব্দুল খামিসা, আর কি আব্দুল কাতিফা। কাতিফা মানে কম্বল, আর খামিসা মানে বিরাট চাদর। বিদেশ থেকে আসতো তো এগুলো দিতে পারলে আসে, না দিতে পারলে তো আর নাই। বস্তুবাদী এবং বৈষয়িক শুধু জাগতিক স্বার্থের দিকে মনোযোগ যারা দেয় তারা টিকে থাকতে পারবে না। ইসলামের পক্ষে কাজ করতে করতে তারা টিকে থাকতে পারবে না, ক্লান্ত হয়ে ভেঙে পড়বে। আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা, না দিতে পারলে ক্রুদ্ধ হয়ে চলে যায় যে আপনার পেছনে এসে আমরা কিছু পাইলাম না। তায়েসা ক্লান্ত হয়ে পড়বে। ওয়ান তাকাসা, তায়েসা ওয়ান তাকাসা, সিনের জায়গায় ওয়ান তাকাসা আর ওয়ান তাকাসা, সিনও দেওয়া যায়, সিনও দেওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো দেখুন, তায়েসা ওয়ান্তাকাসা, ওই তায়েসার অর্থ যা, ওয়ান্তাকাসার অর্থ তাই। নিরাশ হবে, হতবিহ্বল হয়ে পড়বে, মনোবল ভেঙে যাবে এবং চলে যাবে। কারা? ওই যে যারা এটা দিলে আসি, এটা না দিলে নাই, এই ধরনের লোক যারা, তায়েসা ধ্বংস তারা হোক, ওয়ান্তাকাসা, এবং হ্যাঁ সামনের দিকে ডিগবাজি খাবে, উল্টে পড়ে যাবে, সোজা হেঁটে গন্তব্যে পৌঁছতে পারবে না। ইনতাকাসা, হ্যাঁ, মাথা খুব নিচুর দিকে দিয়ে চললে তারপরে দেখা যায় সামনে একটা গর্ত পড়েছে, একটা গাড়ি আসছে, দুর্ঘটনায় পড়ে না, সেইটাই ইনতাকাসা। ওয়াইজা শিকা ফালা উন্তকেশা, আর যখন কাঁটাবিদ্ধ হয়, কণ্টকবিদ্ধ হয়, ফালা উন্তকেশা, তখন তার কাঁটাটাকে মানে বের করে দেওয়ার জন্য কোনো লোক পাবে না সে, তার মানে কোনো সাহায্যকারী তার থাকে না। যে উদ্দেশ্যে অর্থ পাওয়ার জন্য আসছিল তো সেইটাই নিয়েছে। তুবালে আবদিন, আল্লাহ নবী বলছেন যে মহা সুসংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত মোমেনের জন্য, আখাযা বে ইনানি ফারাসি ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলিকে বিজয়ী বানাবার জন্য নিজের ঘোড়ার নিয়ন্ত্রণের রজ্জুটা ধরে ঘোড়ায় আরোহণ করে চলে গেল আল্লাহর রাস্তায়। তারপরে কি করে? রাসুহু, মাথার চুল এলোমেলো হয়ে যায়, মরুভূমির ঝোড়ো বাতাসে চুলের ভাঁজ তো নষ্ট করে দেয়। মুকবার রতন কাদামা, দুই পা বিভিন্ন ধরনের ধুলায় মলিন হয়ে যায়, মাথার চুল এলোমেলো হয়ে যায়, কিন্তু তারপরও আল্লাহর রাস্তা থেকে হটে যায় না। ইনকানা ফিল হেরাসা, এই ধরনের ব্যক্তি যদি সারা রাত জাগ্রত থেকে এই ইসলামী রাষ্ট্রের বর্ডারের ওই পাশ থেকে মুসলমান রাষ্ট্রের অধিবাসী দিগকে ক্ষতিগ্রস্ত করবার জন্য কেউ ঢুকতেছে কি না ঢুকতেছে সেইটার জন্য আগে রাত্রে জাগ্রত থেকে পাহাড়ের চূড়ায় উঠিয়ে তারপরে দেখতে হবে, ও সব যদি আসতে থাকে তাহলে সবাইকে জানাতে হবে কানাফিল হেরাসা। তাহলে এইভাবে ইনকানাফিল হেরাসা থেকে কানাফিল হেরাসা, যদি সে তাকে যদি নিযুক্ত করা হয়ে থাকে কমান্ডারের পক্ষ থেকে, তুমি প্রহরী হবা, এতে লড়াই তোমার করা লাগবে না, তাহলে তুমি প্রহরী হবা, গোয়েন্দা হবা, তাহলে সেইটা যদি করে। ওয়াইন কানাফি সাকা, যদি পানি সরবরাহ, পানি সাপ্লাই, খাদ্য সাপ্লাই, তাহলে সে যদি কানাফি সাকা, পানি সাপ্লাই, খাদ্য সাপ্লাই, এই ক্ষেত্রে যদি দায়িত্ব দেওয়া সেখানে তাকে কাজ করতে হবে, প্রহরী হিসেবে দায়িত্ব দিলে সেখানে তাকে কাজ করতে হবে। ওয়াইন ইস্তাআযানা লাম ইউযান,
অনুরূপভাবে আর ওয়াইন ইস্তাআযানা লাম ইউযান, আর যদি তাকে অনুমতি দেওয়া হয়, মাঝে মধ্যে যদি তাকে অনুমতি প্রদান করা হয় যে তুমি এই ক্ষমতায় যাবা নাকি, লাম ইউযান, তাহলে তখন সে অনুমতি দেয় না, বলে দরকার নাই আমার ওই বড় পদে যাওয়ার জন্য, আমার কাছে আপনারা এটা জিজ্ঞাসা করলেন তাতেই আমি সন্তুষ্ট হয়েছি। ইস্তাআযানা, তার অনুমতি চাওয়া হয়েছিল এই বড় পদে যাবা নাকি, লাম ইউযান, তা কিন্তু সে অনুমোদন দেয় নাই, লাহু ওই বড় পদে যাওয়ার জন্য সে অনুমোদন দিল না, আমি যেখানে খেদমত করছি এখানে খেদমত করি। এইটাই একটা জিনিস, এইটা বড় রাজনৈতিক পদ, সেগুলি উপযাচক হয়ে এরপরে যদি পিড়াপিড়ি করে অথরিটি কর্তৃপক্ষ যদি দেয় যোগ্যতা বিবেচনা করে, তাহলে তখন প্রমোশন গ্রহণ করতে হবে, আর সেই দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। আর ওয়াইন শাফা লাম ইউশাফা, ওয়াইন শাফা লাম ইউশাফা, আর কি করে, ওয়াইন শাফা, আর তার কাছে যদি বলা হয় যে তুমি অমুকের পক্ষে একটু তদবির করো, লাম ইউশাফা, তাহলে সে ওই সমস্ত তদবিরের পেছনে নাই। এই ধরনের ব্যক্তি যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। রাসূলুল্লাহ বলছেন ফাতাসান কান্নাহু ইয়াকুলু, ফাতাসান, এই ধরনের লোক যারা ওই জাগতিক স্বার্থে করে, তাসান, তারা ধ্বংস হয়, কান্নাহু ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেন যে ফা আতাসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্যম নষ্ট করে দেন, খাইয়াবাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাশ বানান, তুবা ফুআলা মিন কুল্লি শাইইন তাইয়্যিব, আর এই তুবা শব্দটা, তুবা ফুআলা ওজনে তুবা শব্দটা মিন কুল্লি শাইইন তাইয়্যিব, ভালো, যে কোনো ভালো জিনিসকে তুবা বলা হয়, ভালো জিনিস। এই মদিনা শহরের একটা নাম হলো তুবা, আরেকটা আছে তবা, আরেকটা আছে তৈয়বা, তিন নাম মদিনার। ওয়াহিয়া ইয়াউন হুইলাত ইলাল ওয়াও, আর আসলে এখানে তুবা এইটা ইয়া ছিল, হুবিলাত ইলাল ওয়াও, তা ওয়াও বানাই দেওয়া হয়েছে, ওয়াও ইয়া হয়, ইয়া ওয়াও হয়, ওয়াহিয়া মান মিন ইয়াতিবু, এটা ইয়াতিবু, তবা ইয়াতিবু, ও দিলের মধ্যে পবিত্র ধারণা চিন্তা এগুলি বিজয়ী থাকা, তবা ইয়াতিবু, এইটা তবা ইয়াতিব, মিন কুল্লি শাইইন তাইয়্যিব, তাইয়্যিব, ওটা ইয়ায় পরিণত করা হয়েছে, ওটা ইয়ায় পরিণত করা যায়, আবার ইয়াটাকে ওয়ে পরিণত করা যায়, তুবা ফুআলা ওয়াজনে মিন কুল্লি শাইইন তাইয়্যিব, যে কোনো ভালো জিনিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একখানা হাদিস শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাবু ফযলিল খিদমতি বিল গজবে, যুদ্ধের মাঠে গিয়ে চেষ্টা করতে হবে খেদমত করবার জন্য অন্য যোদ্ধাগণের। আমি قال حدثنا محمد بن عرعر قال حدثنا شعبة عن يوسف بن عبيد عن ثابت البناني عن انس بن مالك قال صحبت جرير بن عبد الله, আনাস বিন মালিক বলেন যে আমি জারির ইবনে আব্দুল্লাহর সঙ্গে গিয়েছিলাম, ফাকানা ইয়াখদুমুনি, বয়সে উনি বড়, তারপরেও আমাদের খেদমত তিনি করতেন। হো আকবরু মিন আনাস, আনাস বলেন যে আমি আনাসের তুলনায় তিনি বয়সে আরো বড়, কিন্তু আমাদের খেদমত করতেন, খাওয়া তৈরি করে দিয়ে, এটা অগ্রসর করে দিয়ে, সেটাও অগ্রসর করে দিয়ে যুদ্ধের মাঠে। বয়স্ক যে তিনি কি আর বয়স যাদের কম তাদেরকে একটু কিছু খেদমত করতে পারবে না, এটা কোনো কথা হলো নাকি? কয়লা জারির, হযরতে জারির বলেন ইন্নী রাআইতু আল আনসারা, আমি দেখলাম আনসার, মদিনার আনসারেরা ইয়াসনাউনা শাইআন, অনেকেই অনেক কাজ করে দিতেছে, লা আজিদু আহাদান মিনহুম ইল্লা আকরামতুহু, তো আমি নিজেও তো আর আনসারি, তো সেই জন্য আমি অনেক আনসারকে দেখলাম বিভিন্ন কাজ করছেন যুদ্ধের ময়দানে, তাইলে এমন কাউকে আমি পাই নাই, আহাদান মিনহুম, আনসারদের মধ্য থেকে এমন কাউকে পাই নাই, ইল্লা আকরামতু, যাকেই পাইছি আমি তার কোনো না কোনোভাবে একরাম করেছি, খেদমত করেছি, পানি অগ্রসর করে দিয়ে, খাদ্য অগ্রসর করে দিয়ে, অস্ত্রপাতি অগ্রসর করে দিয়ে, আহত হইলে তার চিকিৎসা করার মাধ্যমে বিভিন্নভাবেই। তাহলে দেখা গেল হযরতে জারির ইবনে আব্দুল্লাহ উনিও যুদ্ধের ময়দানে খেদমত করতেন। আল খেদমত ফদলুল খেদমতে ফিল গজবে, কিন্তু খেদমত কি সওয়াব হবে? ইমাম বুখারী হুজুর ওই সমস্ত ওনার ওই শর্তের কারণে
ওই বেড়ায় উনি আটকা পড়ে যান, ফলে কত সেই হাদিস এখানে আর আনতে পারলেন না। অবিহে কলা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ কলা হাদাসানি মোহাম্মদ ইবনে জাফর আন আমর ইবনে আবি আমর, জাফর বিন আবি আমর, জাফর মোহাম্মদ ইবনে জাফর, ওনার উস্তাদ আমর ইবনে আবি আমর। ইনি আবার কেডা? মাওলাল মুত্তালিব ইবনে হান্তাব। আর এই যে মাওলা মানে আগে কৃতদাস ছিল, পরে স্বাধীন করে দিয়েছে, এর আরবি ভাষায় মাতুক বলে। আন্নাহু সামিআ আনাস ইবনে মালিক, উনি আনাস বিন মালিকের কাছে শুনেছেন, ইয়াকুলু খারাজতু মা রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর সঙ্গে একবার গিয়েছিলাম ইলা খায়বার, খায়বারের যুদ্ধে, আখদুমুহু, রাসূলুল্লাহর খেদমত করবার জন্য, বয়স কম, আমি একটু খেদমত করবার জন্য গেছিলাম। পালাম্মা কাদিমান নবী রাজিয়ান, রাসূলুল্লাহ যখন মদিনার দিকে ফিরে আসতেছিলেন, ও বাদালাহু উহুদ, উহুদ পাহাড় যখন নবী পাকের চোখের মধ্যে ভেসে উঠল, মদিনার সর্ববৃহৎ পাহাড় তো বহু দূর থেকে, ধরে নেন আপনার 20-40 মাইল থেকে দূরের থেকেই নজরে পড়ে, তো মোটামুটি 10 মাইলের মধ্যে গেলে তো পরিষ্কার দেখা যায় ওই তো ওহদ পাহাড়। কয়লা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড় দেখলে খুব খুশি হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জাবালুন, এই পর্বতটা, ইয়াহিব্বুনা, আমাদের মুসলমানদেরকেও খুব ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, আর আমরা নিজেরাও তাকে ভালোবাসি। আমি ওই ওহদ পাহাড় দেখে একবার এই হাদিসটা পড়েছিলাম, একজন সৌদি ড্রাইভার শুনে বলতেছে, হাজা মাদ্দা, এটা হলো একটা জীবনবিহীন একটা পাথরের দ্বারা পাহাড়। কাইফা, কিভাবে ইউহিব্বু, মোহাব্বত করতে গেলে তো জীবন্ত হওয়া লাগে, এত জীবন নাই, তা কি করে? এই জন্য অনেক ব্যাখ্যা আছে। তার মানে এই পাহাড়ের আশেপাশে যারা বসতি স্থাপন করেছে মদিনার লোকেরা, তারা পাহাড় বলে পাহাড়ের অধিবাসী দিগকে ঢাকা এই মনে করে। ঢাকা মানে কি? ঢাকার শাসকরা ঢাকা এই মন্তব্য করেছে। তো ওহদ পাহাড় মানে ওহদ পাহাড়ের অধিবাসীগণ, আমাদের মদিনার আনসারি ভাইরা, তারা আমাদের ভালোবাসা, আমাদের জায়গা দিয়েছে। ওয়া বাদালাহু উদুন, ক্বালা রাসূলুল্লাহ বলেন, হাযা জাহাল জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, আমরাও তাকে ভালোবাসি। তার মানে এই ওহদ পাহাড়ের অধিবাসী যারা আনসার, তাদের জন্য আমরা মহব্বত রাখি, তাদের মঙ্গলের জন্য সবকিছু করব। সুম্মা আশারা বিয়াদিহি ইলাল মদিনা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে, এই যে মদিনা, সাদের মদিনা, প্রাণের মদিনা। ক্বালা আল্লাহুম্মা ইন্নী উহাররিমু মা বাইনা লাবাতাইহা কা তাহরিমি ইব্রাহিম মক্কাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি মহাসম্মানিত মহামঙ্গলময় বানিয়ে দেওয়ার জন্য দাবি করি আপনার কাছে, মা বাইনা লাবাতাইহা কা তাহরিমি ইব্রাহিম, মক্কা যেমন ইব্রাহিম আপনার খলিফা, খলিল এবং আপনার নবী, আমাদের পূর্বপুরুষ বাপ ইব্রাহিম নবী মক্কা শহরকে যেমন মহাসম্মানিত বানিয়ে গেছেন, তিনি তো বানিয়ে গেছেন স্ত্রী আর ছেলেদের বসবাস করে, তো সেখানকার সুযোগ সুবিধা তিনি তো অবশ্যই বলে যাবেন। আর রাসূলুল্লাহ বলেছেন, লাবে তাই, লাবে তাতুন, লাবে তায়ানি, লাবে তাই হা। আর এই মদিনা মুনাওয়ারার জ্যোতির্ময় এই যে মদিনা, এই মদিনার ছোট্ট ছোট্ট কালো পাথরওয়ালা দুইটা, পশ্চিম দিকে একটা মাঠ আছে আর পূবের দিকে একটা মাঠ আছে, এই দুইটা কালো পাথর, ছোট্ট ছোট্ট কুচি কুচি দুইটা কালো পাথরের সম্বলিত এই বিরাট নগরের মাঝখানের এলাকা জনবসতিটা, মনে করি না 10 মাইল হবে প্রায়। তাইলে এই যে কালো পাথরের দুইটি মাঠের মাঝখানে অবস্থিত প্রতিষ্ঠিত এই যে নগরটার সম্মান আপনি বাড়িয়ে দিন, আল্লাহ সেই প্রার্থনা আপনার কাছে দাবি জানাই। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মদিনার লোকেরা ব্যবসা বাণিজ্য করে, তো তাদের কিছু মাল আছে সায়ের মধ্যে বিক্রি করে। এটা কাঠের দ্বারা, কাঠ জুড়িয়ে জুড়িয়ে 10 কেজি ধরে, এই ধরনের একটা মাপ্পার যন্ত্র তৈরি করে ওই দেশের লোকেরা। আমাদের দেশের মতো বেত নাই, তা সেই জন্য তাদের জীবন তো আর থেমে থাকে নাই, তারা তৈরি করেছে। আর মধু, এই যে লোহা দিয়ে মধু বানায়, এটা 1 কেজির চাইতে অল্প একটু কম, এই ধরে নেন 1100 গ্রাম 1200 গ্রাম এই রকমের এক মধু। তাইলে যে সমস্ত তরল জিনিস মাপে মুদের দ্বারা, আর যে সমস্ত চাল ডাল মাপে, খেজুর মাপে সায়ের দ্বারা, তার মানে ব্যবসা বাণিজ্য, সায়ের মধ্যে মুদের মধ্যে বরকত দান করুন, তার মানে ব্যবসা বাণিজ্যের মধ্যে, তার মানে প্রোডাকশনের মধ্যে। তা এখন বিক্রি করবে কি করে? সায়ের মধ্যে মুদের মধ্যে, সায়ের মধ্যে মুদের মধ্যে যদি আল্লাহ ফসল না দেয় তো কি বিক্রি করবে?
আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একখানা হাদিস শুনুন, আর একখানা শুনুন, আল্লাহর মেহের তার বাপটা শেষ হয়ে যাবে। আবি ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে দাউদ আবুর রবীঈ আন ইসমাঈল ইবনে যাকারিয়া ক্বালা হাদাসানা আসিমুন আন মুওয়াররিক আল ইজলি। মুওয়াররিক আল ইজলি একজনের নাম। আনাস বিন মালিকের ছাত্র ক্বালা কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর সঙ্গে আকসারুনা জিল্লান আল্লাযী ইস্তাজিল্লু বিকিসাইহি। তাইলে কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি আকসারুনা জিল্লান, রাসূলুল্লাহর ছায়াই সবচাইতে বেশি প্রশস্ত। আল্লাযী ইস্তাজিল্লু বিকিসাইহি, রাসূলুল্লাহর চাদরও অনেক বড় ছিল। চাদর বলতে আখলাক, চাদর বলতে চাদর। রাসূলুল্লাহর চাদরের নিচে কত মানুষ যে ছায়া নিতে পারত। ও আম্মাল্লাযিনা সামু, তাইলে অনেক সময় দেখা গেল যে মা নবী কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারুনা জিল্লান আল্লাযী ইস্তাজিল্লু বিকিসাইহি, রাসূলুল্লাহ হয়তো বিরাট একটা কিছু মাথার উপরে ছায়া দেওয়ার মতো একটা সাথী জাতীয় এই একটা জিনিস রাসূলুল্লাহ মাথার উপরে দিয়েছিলেন, অনেক বড় ছায়া হচ্ছে। সেই ছায়ার মধ্যে মাঝে মাঝে রোদের কারণে ছায়ার মধ্যে আমরা থেকে থেকে গেছি। ও আম্মাল্লাযিনা সামু, আর যারা যুদ্ধের মাঠে গেলেন তাদের মধ্যে অনেকে রোজা রাখছিলেন। ফালাম ইয়ামালু শাইয়ান, তারা তো রোজা রেখেছে, বুজুর্গ তো হয়েছে, কোনো কাজ করে দিতে পারে না, কারণ রোজার কারণে দুর্বল। ও আম্মাল্লাযিনা আফতারু, যারা দিনের বেলায় ভালোভাবে খানা খাচ্ছে, ফাবাসু আর রিকাব, তারা আলহামদুলিল্লাহ তারা কি করতেন, তারা আল্লাহর মেহেরবানিতে তাদেরকে রাসূলুল্লাহ বুইসু বা আসু, তাদেরকে পাঠিয়ে দেওয়া যেত। বিভিন্ন প্রকারের উট এবং ঘোড়া এগুলি কোথায় আছে খুঁজে আনো। অমতাহানু, তারা কঠিন ধরনের ইমতিহান, তারা বিভিন্ন প্রকারের কষ্টের কাজগুলি তারা করতেন। ওয়া আলাজু, এবং তারা সকলে বিভিন্ন প্রকার রান্না এবং পানি পান করানো, এটা সংগ্রহ করা সেটা সংগ্রহ করা, কষ্টের কাজগুলি তারা করতে পারতেন, মেহনতগুলি করতে পারতেন। আর এই সমস্ত বাহনগুলা, এই সমস্তগুলো খুঁজে আনতে পারতেন, কারণ তারা তো খানা খাইছে, দেহ বল আছে। রোজা যারা রাখে নাই তারা সকলে কি রোজা রাখছে, তারা কোনো কাজ করতে পারে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট ছায়া ছিল, সেই ছায়ার মধ্যে আমরা মাঝে মধ্যে থাকতাম। তাহলে এখানে বোঝা গেল যে ফকাল নবী ও রাসূলুল্লাহ বললেন যাহাবাল মুফতিরুনা আল ইয়াউমা বিল আজরি, আজকের যারা দিনের বেলা খায়, রোজা রাখে নাই, তারাই আজকের বিরাট পুরস্কার নিয়ে গেল। কারণ খাওয়ার কারণে দুর্বল হয়নি, তাদের দেহের মধ্যে অনেক বল ছিল, তো সেই জন্য অনেক কষ্টের কাজও তারা করেছে, অনেক মেহনত করেছে, বাহনগুলা খুঁজে এনেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বোঝা গেল যে সফরের মধ্যে বদরের যুদ্ধও রমজান মাসে হয়েছিল, ফতে মক্কার যুদ্ধও রমজান মাসে হয়েছিল। এগুলি আল্লাহ তাআলার মেহেরবানিতে এগুলি আমাদেরকে বুঝে শুনে তারপরে চলতে হবে। আল্লাহ রোজা রাখা ফরজ বানান নাই, কেন ফরজ করে নিয়ে তারপরে দুর্বল হয়ে কেন বুজুর্গের মতো বসে থাকতে যাই। আল্লাহ তাআলা রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আর একখানা হাদিস, আর একটা বাব, নতুন বাব শুরু হচ্ছে। ফদলু মান হামালা মাতা সাহিবিহি ফি সফরের মধ্যে নিজের সঙ্গী সাথী তাদের মালসামানা একটু বহন করে তাদের একটু স্বস্তি সুখ দেওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেকটা যুবক ব্যক্তিদেরকে। হাদাসানা ইসহাক ইবনে নসর ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক, তার উস্তাদ মা'মার, তার উস্তাদ হাম্মাম, তার উস্তাদ আবু হুরায়রা, তার উস্তাদ আল্লাহ রাসূল ক্বালা কুল্লু সুলামা আলাইহি সাদাকা। এই সুলামা বলা হয় এই যে সংযোগের স্থল, এই আঙ্গুলের সংযোগের স্থল থাকে না, এগুলি থাকার কারণে তো এই সমস্ত সংযোগ স্থলগুলি তৈরি করতে আল্লাহর অনেক দয়া করতে হয়েছে না। এই যে সংযোগ স্থলগুলি সুলামা বলা হয়। সুলামা হেজামুল আসাবে, হাতের পায়ের আঙ্গুলের যে সমস্ত গিরাগুলি। আর অনেকে বলেছেন না ওটা শুধু আঙ্গুলে কেন, দেহের মধ্যে বদনের মধ্যেও অনুরূপভাবে যত হাড় আছে ভাঙ্গন দেওয়া যায়, হাড়গুলো ভাঙ্গন দেওয়া যায়, পাগড়োর এখানে ভাঙ্গন দেওয়া যায়। আল্লাহ রাব্বুল সুবিধা, বান্দার সুবিধা হবে সেই জন্য করে দিয়েছেন এইভাবে। তাইলে বাবু ফদলে মান হামালা মাত্রা সাহিবিহি ফিস সফর, সফরের মধ্যে নিজের সঙ্গীর মালসামানগুলি বহন যে করে দিবে তার কি ফজিলাত হবে। ফজিলাত কিন্তু বলতে পারে নাই ইমাম বুখারী হুজুর, ফজিলাত বলতে পারেন নাই।
বিসমিল্লাহ, একটু ইশারায় ইশারায় আমরা বের করতে পারি কুল্লু সালামা কুল্লু সুলামা আলাইহি সাদাকা। এই যে সংযোগস্থলগুলি, এগুলির বাবদে প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় কিছু সদকা করা উচিত, দান করা উচিত। কারণ আল্লাহ এগুলো না দিলে কি করতেন? কুল্লা ইয়াউমিন ইউঈনুর রাজুলা ফি দাব্বাতিহি, প্রত্যেকটা দিনে একজন যদি কি করে, ফি দাব্বাতিহি, বাহন খুঁজে এনে দেয়, বাহনের পিঠে ওঠা, সেখান থেকে নামা, ইউহামিলুহু আলাইহা, মনে করে নিন কোনো একটা মালসামানা বাহনের পিঠে উঠাবে, বা ওই যাত্রী তাকে আবার বাহনের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে, হাতির পিঠে উঠাই দেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করা যেতে পারে। তাইলে কি মালসামানাগুলো উঠানোর ক্ষেত্রে সহযোগিতা করা যেতে পারে। ইয়ারফাউ আলাইহা, বাহনের পিঠে উঠাইয়ে দিল মাতাহু, ওই সঙ্গী সাথীর মালসামানাগুলি, এটাও এক ধরনের সদকা। ওয়াল কালিমাতুত তাইয়্যিব, একটা ভালো কথা যদি একজন আর একজনকে শেখায়, সেটাও সদকা। ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়ামশিহা ইলা সালাত, নামাজে পড়তে যদি প্রত্যেকটা ধাপ দিচ্ছে, তো সেটাও একটা সদকা হচ্ছে। ওয়া দাল্লাত তরিক, আর একজনকে রাস্তার সংবাদ বলে দিচ্ছে যে অমুক জায়গায় যাবেন, তাহলে এই রোডে যান, এই রোডে যান, এই রোডে যাবেন না, এই রোডে যাবেন না, সেটাও একটা সদকা হচ্ছে। তাহলে আল্লাহর পথে গেলে আল্লাহর রসুলের শেখানো তরিকায় চলতে পারলে অনেকভাবে সদকা আদায় হয়, আর এই সমস্ত সংযোগ স্থলগুলির কিছুটা কাফারা আদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আর রসুল্লাহ আর এক হাদিসে বলেছেন, এই যদি কেউ না পারো খেদমত করো শুধু, তাহলে জিকিরগুলি করো, তাতেও আদায় হবে। বাবু ফদলে রেবাত ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, রেবাতুন শব্দ বলা হয় ওই যে বর্ডার রক্ষা করা, বর্ডার দিয়ে কোনো কাফের শত্রু যাতে মুসলমান রাষ্ট্রের মধ্যে ঢুকতে না পারে, ক্ষতি সাধন করে না যেতে পারে। তো এই জন্যই রাত্রিরে তো জেগে থাকতে হয়। প্রত্যেকটা দেশের প্রতিরক্ষা বাহিনীর বহু সৈনিককে সারা রাত জেগে থাকতে হয়, তারা দিনের বেলা একটু ঘুমাই নিতে পারে। রেবাত ওই বাহনের পিঠে, রসুল্লাহ জমানায় বাহনে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে উঠে বসে তারপরে সারা রাত জেগে থাকতে হতো। এবং ভালো করে, তখন তো আর যান্ত্রিক সুযোগ সুবিধা ছিল না, চোখ কান খোলা রেখে দেখতে হতো যে সীমান্তের বাহির থেকে কোনো কাফের শত্রু মুসলমান রাষ্ট্রে ঢুকতেছে কি ঢুকতেছে না। তো এইটা রেবাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই সম্পর্কে নির্দেশ দিয়েছেন, ওয়া রাবিতু, তোমরা সকলে রেবাত করো, হে মুসলমান যোদ্ধারা রেবাত করো। তার মানে ওই দেশের সীমান্তে না রাতে প্রহরী হও, শত্রু প্রবেশ যাতে করতে না পারে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, তিনি কি করে হলেন, কি জন্য হলেন? অনেক বৈশিষ্ট্য নবী পাকের আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুদ্ধের ময়দানে যারা যে সীমান্ত প্রহরী যারা হইলা, তারা তো রিবাত করতে পারলে, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, এই যে ওয়াত্তাকুল্লাহ, ওই কোরআন শরীফের এই আয়াত। তো রাসূলুল্লাহ বলতেন যে তোমরা যারা বাড়িতে আসো, তোমরাও রিবাতের সওয়াব এবং রুহানি তারাক্কি অর্জন করতে পারো। কিভাবে করবা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন না, সাহাবাগণকে বলতেন যে আল ওযু আলাল মাকারে, অপছন্দ মানে কষ্টের সময়ে ভালো করে ওযু করা। পানি অনেক টাকা দিয়ে কিনতে হতেছে এক বোতল, কেন? ওযু করবো, ভালো করে করো, ভালো করে নামাজ পড়ো। তাইলে ওযু আলাল মাকারে, কাসরাতুল খুতা আলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যাতায়াত করা মসজিদে, আর ইন্তজারুস সালাত বাদাস সালাত, একটা নামাজের পরে আটটা নামাজের কথা ভুলে না যাওয়া, মনের মধ্যে স্মরণে রাখা, অপেক্ষায় থাকা যে নামাজের টাইম হলে, আজান হলে যাব, মসজিদে যাব। এই তিনটা কাজ যারা করবে বাড়িতে থেকেও, তাদের ওই যে যুদ্ধের ময়দানে যারা সীমান্ত প্রহারা দিচ্ছে, তাদের সমানই আলহামদুলিল্লাহ তাদের মর্যাদা হবে। ওরা প্রকাশ্যে শত্রু ঢুকে ক্ষতি সাধন করবে, সেই শত্রুদের বিষয়ে সজাগ থাকতেছে। আর এই যে তিনজনের কথা বলা হলো, এর কলবের মধ্যে শয়তান ঢুকতেছে কিনা সেইটার ব্যাপারে সজাগ আছে। তো এখানে জাহিরি শত্রু, এখানে হলো কলবি, মানে হৃদয়ের মধ্যে ক্ষতিকারক কোন শত্রু ও ঢুকতেছে কিনা সেইটা প্রহারা দেওয়া হচ্ছে। ফাযালিকুমুর রিবাত, রাসূলুল্লাহ তিনবার বলছিলেন, আমি রাসূল বলে দিতেছি, এইটা তোমাদের রেবাতের সওয়াব হবে, রেবাতের সওয়াব হবে, রেবাতের সওয়াব হবে। তিনবার বলেন রাসূল, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, তিনবার বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাইলে ওই যে যুদ্ধের ময়দানে বর্ডার পাহাড় তাদের যে মর্যাদা, সেটা নবী পাক রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে এই যে সাধারণ মুসল্লিগণের উদ্দেশ্যে আল্লাহ নবী এনে দিলেন। একবার কিছু সাহাবা গেছিলেন ও ইরানের বর্ডারে, তো ওনার বলছেন যে থেকে আসলাম তো 5-6 মাস, কিন্তু গভীর রাতে কোনো কাফের শত্রু ঢুকতেছে না। মানে তখন মুসলমানদের যুদ্ধের বাহিনীর শক্তি সম্পর্কে অলরেডি জগৎবাসী জেনে গেছে। সেই জন্য তারা বুঝে গেল যে এখন যদি ঢুকি তো রক্ষা নাই, জীবনটা নিয়ে আসতে পারবো না। তো এনারা প্রহরী হলেন, রাতে বর্ডার সীমান্ত পাহারা দিলেন, 6 মাস হয়তো ওই কাজটা করলেন, তারপরে চলে আসছিলেন। আসবার পরে এনারা বললেন যে তাহলে এখন আর কি করি, আখিরাতে যেতে গেলে জীবনের গুনাহ ক্ষমা করাই নেওয়ার জন্য আরো কিছু ভালো কাজ করব, তো একটা কাজ করি, মক্কায় যাই ওমরা করি, মক্কায় যাই হজ করি, আর বাইতুল মুকাদ্দাস মদিনায় যাই, ওখানে গিয়েও নামাজ পড়ি, রসুলের ওখানে জিয়ারাত করি, মদিনায় নামাজ পড়ি, আর বাইতুল মুকাদ্দাসে যাই, জিয়ারাত করি, নামাজ পড়ি আসি। তো এই যখন ওই বর্ডারের থেকে আসছে যারা 10-12 জন যুবক, ওরা যখন আবার এই 3 জায়গায় যেতে চাচ্ছে, তখন ওখানে যে কয়েকজন সাহাবী বসেছিলেন তারা বললেন যে আল্লাহ নবী তো সহজ করে দিয়েছেন, বাড়িতে থেকে এই 3টা কাজ করুন। ওই যে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ইন্তেজারুস সালাত বাদাস সালাত, আর কি ওই যে কাসরাতুল ওযু, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ইন্তেজারুস সালাত বাদাস সালাত, এই 3টা দেখাই দিলেন। তাহলে ওই কাবা ঘরে যে ওমরা করা, হজ করা, হেরেম শরীফের মধ্যে নামাজ পড়তে লাগা, বেশি বেশি নামাজ ওখান থেকে পড়ে আসা, এই একটা জিনিস। আর একটা জিনিস হলো মদিনা মুনাওয়ারার জিয়ারাত, আল্লাহ নবীর জিয়ারাত সালাম, ওখানে মসজিদে নামাজ পড়া, বাইতুল মুকাদ্দাসের ওখানে যাওয়া, এই 3টা করতে চাইছিলেন ওনারা, আর রেবাত তো করে আসছেন। তো তখন ওনাদেরকে বললেন এই 3টারও একই স্বভাব। তাহলে ইসলামের দেখেন কত সুযোগ সুবিধা রাখা হয়েছে। বিগত জীবনের গুনাহ সমূহ ক্ষমা করিয়ে নেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছিলেন না যে নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা, আর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, এগুলি তো করবার পরে তো এগুলি করতে হবে। একদিনের রেবাতের কি স্বভাব হবে, কি পুরস্কার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসবিরু, এই তো আয়াত তো আমার সামনেই আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা সকলে সবর অবলম্বন করো, সবেরু, কাফেররাও সবর করে, তোমরাও সবর করো, দেশের স্বার্থ রক্ষার জন্য। তো সবরে প্রতিযোগিতায় তোমাদের জিততে হবে। রবে তো, আর বিশেষ করে সীমান্ত প্রহরা দাও, রবে তো। তাহলে বোঝা গেল এখান থেকে কোরআন শরীফে 3টা কাজের নির্দেশ যখন দিয়েছেন, তাহলে এখানে ফজিলাত কি আর বলা লাগে না। ইমাম বুখারী হুজুর এইরকম একটা ভাবের দ্বারা বোঝান যে আর বলা লাগে না, যেহেতু কোরআন শরীফে। তো বাবা বলা লাগে না, তো রাসূলুল্লাহ বললেন, তো আপনি সেটা তুলে ধরতে পারেন না। না, এইখানে তুলে ধরেছে, এইটা তুলে ধরেছে, অনেক জায়গায় তুলে ধরতে পারেন নাই, কারণ ওই সনদের মধ্যে দুর্বলতা থাকলে উনি নেয় না, অন্য মুহাদ্দিসগণ নেছেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুনির قال سمع ابو النضر قال حدثنا عبد الرحمن بن عبد الله بن دينار عن ابي حازم عن سهل بن سعد الساعدي ان رسول الله صلى الله عليه وسلم قال, রাসূল বলেছেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, এক রাত, একদিন যদি কেউ সীমান্ত প্রহরা দেয় গভীর রাতে, ঘোড়ার পিঠে উঠে শুধু পেশাব মলত্যাগের সময় নামবে, আর বাকি টাইমে ঘুম নাই, জাগ্রত থাকবে। আর খাওয়া যেটা, ওটা তো ওই ঘোড়ার পিঠে বসে খাওয়া যায়, শত্রু আসতে কিছু না সেটা দেখবে। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, জগৎ আর জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু নগদ দামে আপনার মালিকানায় দিলে, আপনি যদি দান করে যান এই জগৎ থেকে, তাহলে যা পুরস্কার পাবেন তার চাইতে বেশি হলো এক রাতে সীমান্ত প্রহরী। তাইলে এখন চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের যারা বিডিআর মানে এখন কি এখন বলে কি, বিডিআর তো এখন বলে না, এখন বলে হলো, এখন বিজিবি বলে, বিজিবি। এটা আমার মনেও থাকে না, বিডিআর ওইটাই ভালো মনে থাকে। বিজিবি কি পরিমাণে সর্বনাশ করে দেশের সেনাবাহিনী ধ্বংস করে বিজিবি সাজিয়েছে, শেষ পর্যন্ত নামটাও পর্যন্ত পরিবর্তন করে ফেললো। আহা আল্লাহ, তুমি দেখতেছো যারা এই ধরনের জুলুম অবস্থায় যাদের মারা হলেও কৌশল করে
দেশি বিদেশি ষড়যন্ত্র, নিজেদের স্বার্থের কারণে আল্লাহ ওদের শহীদের দরজা দান করে দিও, তুমি শহীদের দরজা দান করে দিও, জালেমদেরকে তুমি ধ্বংস সাধন করে দিও। হয়েছে, আরো হবে। পৃথিবীর মধ্যে সমস্ত মালসামানাগুলি, দুনিয়া আর দুনিয়ার মধ্যে সব মালসামানাগুলির মালিক আপনি হবেন আর দান করে দিবেন, যে যে স্বভাব পাবেন ওই একদিন বর্ডার রক্ষা। তাহলে বুঝে নেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এইটা সুরক্ষিত রাখাটা কি পরিমাণে দামি জিনিস, এর উপরে বিস্তারিত অন্য আলোচনা আমরা অন্য সময় করব, আজকের আর বেশি এখানে আলোচনা করব না। ও আমাউদিয়া আশাউতি আহাদিকুম মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা ওয়ার রাওহাতু ইয়ারুহুহা আল আবদু ফি সাবিলিল্লাহি আও আল গাদওয়াতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ের জন্য ব্যাপক চিন্তা, আল্লাহর নবীর, বিশ্ব নবী তো, জগতের সব মানুষদের জন্য। ওয়া মাউদিউ সাউত, সাউতুন মানে বেত, একটা লাঠি। আগেকার আমলে মনে করুন 100, 400, 500 ফ্যামিলি, তারা মরুযাত্রী তো, মরুবাসী, তারা এক জায়গায় গেল, তো সেই এক জায়গায় গিয়ে তারা প্রত্যেকেই তো তাঁবু টানাবে, তা ঘোড়ার পিঠে চড়ে খুব দ্রুত গতিতে যায়, দ্রুত গতিতে যেয়ে এই পাহাড়, সূর্যের রোদ, বাতাস, পানি, গাছপালা, ঘাস, লতাপাতা, টয়লেট, এই সব সাইড বাছাই করে তারপরে একটা জায়গায় তাঁবু ফেলবার জন্য একটা জায়গাকে সিলেকশন করতে হবে। তো মনে করুন যারা খুব অভিজ্ঞ তারা একটা জায়গা পছন্দ হয়েছে, তার সঙ্গে সঙ্গে কি করে আর একজন যাতে ওই জায়গাটা না নিতে পারে, তো ওই এটার ব্যাখ্যাটা ওই ওমদাতুল কারির মধ্যে লেখা আছে, ওমদাতুল কারি ফয়জুল বারি লেখা আছে। তখন ওই যে উটের পিঠে থাকা অবস্থায় একজন ওই যে লাঠি ফেলে দেয়, লাঠি ফেলে দিয়ে বললো যে এই জায়গাটা আমার তাঁবু হবে। তো এখানে লাঠি ফেলে দিল, যে সৌত মানে লাঠি, বেতটা ফেলে দিল, হাতের লাঠিটা ফেলে দিল, এই জায়গাটায় আমার গোত্রের একজন মুরব্বী লাঠি ফেলেছে, তার মানে ওই জায়গাটা উনি নিয়ে এনেছে। সবাই বোঝে যে ওখানে ওনার লোকজনে উনি তাঁবু ফেলবে, তো ওই জায়গায় 100 গজ জায়গা ওনার জন্য রেখে দেয়। তো ওই লাঠির দেহের সঙ্গে যতটুকু লেগে রয়েছে শুধু ওই জায়গাটুকু না, ওই যে তাঁবু টানাবার জন্য জায়গা দখল করলো না, ওই যে জায়গাটুকু, ওইটাকে বোঝানো হয়, ওইটুকুকে, শুধু এই লাঠির জায়গাটুকুকে না। ওয়ামাউদিউ সাউতিন, একটা লাঠি ফেলে দিল একজন মুরব্বী মানুষ, তাহলে তাঁবু টানাবার জন্য ওই জায়গাটা। জান্নাতের মধ্যে অতটুকু জায়গার দাম কিরম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি দিলে ওই বেহেশতের ওই জায়গাটুকুর দাম হবে না। তাইলে আলহামদুলিল্লাহ। আর রওহাতু তো বিকেল বেলায় জোহর নামাজ পড়িয়ে মাগরিবের আগে আল্লাহর পথে গমন করা, এর বলা হয় রওহা। ইয়ারুহুহা, এখন সৌদি আরবের লোকেরা রুহ, আব্দুল্লাহ রুহ, রুহ মানে যাও, কিন্তু এখানে রওহাতু মানে বিকেল বেলায় যাওয়াকে বলা হয় রাহা। ইয়ারুহুহা আল আবদু ফি সাবিলিল্লাহ। আওয়াল গদওয়া, গদওয়া বলা হয় সূর্য উদিত হওয়ার থেকে জোহর নামাজের আজানের মাঝখানের এই 6 ঘন্টা গদওয়া। গদওয়া আর রওহা, আল্লাহর রাস্তায় যদি 6 ঘন্টা 6 ঘন্টা কোনো ব্যক্তি, তাইলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা হাদিসের যুদ্ধ কৌশল, যুদ্ধের আইন, যুদ্ধের বিধান, জিহাদের বিধান, এগুলির মধ্যে এটাও আছে, মান গাজা বিসাবিয়ান লিল খিদমাহ, বিভিন্ন কাজে কর্মে সহায়তা করবার জন্য তারা যুদ্ধ করবে না। যুদ্ধ করার বয়স তাদের হয় নাই, মনে করেন 12-13 বছরের বয়স, 13, 14, 15, দেহে এখনো তাদের অস্ত্র ধারণের বল হয় নাই, আপনি তার অস্ত্র দিয়ে যুদ্ধের মাঠে কেন ঠেলে দিবেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিলেন এই ধরনের বয়সের তারা খাদ্য তৈরি করা, ঔষধ পরিবহন, গাড়ি চালনা, এই সমস্ত কাজে তাদেরকে নিয়োগ দেওয়া যাবে। পানি সরবরাহ, গাড়ি ড্রাইভারি করা, এগুলি পারে, বাচ্চারা পারে। ধমধম 12-13 বছরের বাচ্চা, বালেগ হয় নাই এখনো, সে গাড়ি চালনা করতে পারে। অনুরূপভাবে ঘোড়া পরিচালনা করে মালপত্র টানতে পারে, পানি সরবরাহ করতে পারে, হ্যাঁ, খাদ্য তৈরি, ক্যাটারিং সাবজেক্টে কাজ করতে পারে না। সব জায়গায় বয়স্ক যোদ্ধাগুলাকে এখানে নিযুক্ত করবেন, তো যুদ্ধের মাঠে থাকবে কারা?
মান গাজা বেসাবিয়ান লিল খেদমত, এই নাবালক বয়সের ছেলে মেয়ে তাদেরকে নিয়োজিত করা যাবে। মনে করেন একটা ইনজেকশন দিতে হবে, তাই ইনজেকশন দেওয়ার জন্য তারও কি বলা লাগবে না 40 বছর বয়স না হলে নিয়োগ দেওয়া যাবে না? হাদাসানা কুতাইবা ক্বালা হাদাসানা ইয়াকুব আন আমর, আমর বলতে গেরা ওই আমর ইবনে আবি আমর, এটা আর ওনাদের সম্পর্কে তফসিল আমাদের জানি, কোনো লাভ হবে না তো, আর আমরা লাভ হবে না, লাভ তো হইতোই ওলি আল্লাহ গণের সম্পর্কে জানলে তো লাভ হয়, কিন্তু আমাদের তো ওই সময় হবে না। তাইলে কোতাইবা তার উস্তাদ, ইয়াকুব তার উস্তাদ, আমর তার উস্তাদ আনাস বিন মালিক। আন্নান নবী ক্বাল আবি তালহা, আবু তালহাকে রাসূলুল্লাহ আবু তালহাকে বললেন, আবু তালহা ইলতামিস গোলামান, এই ধরনের যুদ্ধে লাগাতে পারবো না, এর চাইতে একটু কম বয়সের কিন্তু জ্ঞান বুদ্ধি হয়েছে এই ধরনের একজন তাগড়া যুবক খুঁজে লও, মিন গিলমানিকুম, আপনার সুপরিচিত জেনে হয়, ইয়াখদুমুনি, আমার বিভিন্ন প্রকারের কাজে কর্মে আমার একটু সহায়তা করতে তো হবে। হাত্তা আখরুজা ইলা খাইবার, খয়বারে যাব, খয়বারে আমাদের সঙ্গে নেন তাকে। ফা খারাজা বি, তখন হযরতে আনাস বিন মালিক বলতেছেন যে আমার ওনার মায়ের বিয়ে হয়েছিল না আবু তালহার সঙ্গে, তো আবু তালহা বলছেন আনাস যাবা নাকি, বিরাট একটা সুযোগ হয়েছে, চলো যাই। মুরদিন, তখন মানে গোবদাড়ি তখনও ওঠে নাই, ফিয়া আবু তালহাতা মুরদিন ফিয়া, তখন আমাকে খারাজা বি আবু তালহাতা মুরদিন ফিয়া, আমাকে সঙ্গে নিয়ে গেলেন। ও আনা গোলাম, আমি তখন বালেগ হয়নি, রাহাক্তু আল হলমা, বালেগ হওয়ার 1-2 বছর বাকি আছে মাত্র। ফকুন তো আখদামু রাসূল আল্লাহ, কি সৌভাগ্য, খয়বরের যুদ্ধে রাসূলুল্লাহ বিভিন্ন কাজে কর্মে সহায়তা করলাম, তার মানে কাছাকাছি থাকতে পারলাম, কিভাবে যুদ্ধ চালাম সব দেখলাম। এজা নাজালা, কোন জায়গায় যদি নামতেন আমিও নামতাম। ফাকুন তো আসমাহু, রাসূলুল্লাহর বক্তব্য শুনতাম, কাসিরান, অনেক, খুব মনোযোগ দিয়ে। ইয়াকুলু, তখন রাসূলুল্লাহ বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে, রাসূলুল্লাহ এই সমস্ত দোয়াগুলো করতেন, শুনতাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে, ও আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের দুশ্চিন্তা, দুশ্চিন্তা মানে কি, দুশ্চিন্তা মানে এই কত নিহত হবে আমার সাহাবা, কত নিহত হবে আল্লাহ, আমার সাহাবারা কত নিহত হবে, কত আহত হবে, কত শহীদ হবে, এই সমস্ত দুশ্চিন্তা থাকে না গার্জিয়ানের মনের মধ্যে। অল হোজেনে না আল হাম্মে ওয়াল হোজেনে, দুশ্চিন্তা এবং এই ধরনের ভয়ভীতি, ওয়াল আজজে ওয়াল কাসলি, আর হালকা হালকা একটু এটা দুর্বলতা এবং আলস্য, ওয়াল বখলে কৃপণতা, ওয়াল যৌবনে ভীরুতা, ও দলে উদ্দায়ন, তার মানে গলাবত উদ্দায়ন, এই যে ঋণগ্রস্ত যেন না হয়ে যায়, মুসলমান যেন ঋণগ্রস্ত, দলে উদ্দায়ন, বিদেশের কোন সরকারের কাছ থেকে যদি ঋণ নিতে নিতে শোধ করতে না পারে, তো ওই দেশের প্রধানমন্ত্রী যখন আসে তখন আমাদের এয়ারপোর্টে যে সব থরথর করে কাঁপে না, মুখের দিকে লক্ষ্য করে না, খুশি করবার চেষ্টা করে না, কত টাকা পাবে, শোধ করতে পারি না, এই বাকিতে এই সমস্ত মাল খাইছি, সিএনজি এলএনজি নিছি, টাকা দিতে পারি না, এই বিদ্যুৎ নিয়েছি, তারা আসতে লাগলে তখন তাদের সামনে একটা ভৃত্য এবং কৃতদাসের মতো অনেকটাই হয়ে যেতে হয় না। তা সেই জন্য দল উদ্দায়েন সেকলুদ্দায়েন, ঋণের ভারে আক্রান্ত যেন না হয়, গলাবাতুর রেজাল, আর সাধারণত অন্য বিরুদ্ধ পক্ষ যাতে আমাদের উপরে জয়ী না হয়ে যেতে পারে। সুম্মা কাদেম না খাইবার, এরকম নামাজ পড়ি বলে রাসূলুল্লাহ দোয়া করছেন, সুম্মা কাদেম না খাইবার, তারপর রাসূলুল্লাহ খাইবারে গেলেন, আমরাও খাইবারে গেলাম। মদিনার থেকে ধরে নেন এই যে 60, 70, 80, 100 মাইল দূরে উত্তর দিকে মক্কার দিকে যেতে, কিন্তু ডাইন হাতে চলে যেতে হয়, ডাইন হাতে মেইন রোডের থেকে আবার পশ্চিম দিকে যেতে হয়, ওইদিকে পশ্চিম দিকে যেতে হয়, তাও ধরেন 40 কিলোমিটার কম হবে না। ফালাম্মা ফাতা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন জয় করে দিলেন ওই ইহুদিদের দুর্গটা, যুকিরাল্লাহু, তখন এখানে একটা অন্য হাদিসের আলোচনা আছে, এটা আমরা পড়িয়েছি আগে, যুকিরাল্লাহু জামাল ও সাফিয়াতা বিনতে হুয়াই ইবনে আখতাব। তো অনেক মহিলাকেও যুদ্ধের মাঠ থেকে যারা যুদ্ধ করতে সক্ষম তাদেরকে ধরিয়ে আনা হলো। তখন হযরত সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ওনার হযরতে দহিয়াতুল কালবি বলছিলেন, হুজুর আমার একজন দাসী দয়া করে দান করুন। তো
তো রসুল্লাহ বলছে যাও ওখানে আসে, ওখান থেকে নিয়ে নাও। তো নিলেন। ওই যে সাফিয়া বেনতে হুয়াই, এই যে হজরতে ইউসুফ পয়গম্বরের বংশধর ছিলেন, অসাধারণ সুন্দরী, আবার বয়সও কম। ওকাদ কোথিলা জাউজুয়া, তার স্বামী নিহত হয়েছিল, ওকানত আরুসান, আর এই বিবাহ হয়েছিল মাত্র ধরে নেন 3 মাস আগে। ফাস্তফাহা রসুল্লাহ, তো সব সাহাবারা বললেন হুজুর বিরাট বংশের মেয়ে, একে আপনি নিজের কাছে আশ্রয় দেন। তো রসুল্লাহ বলেন যে ঠিক আছে, তোমরা যখন সকলে চাচ্ছ না, দাহিয়াতুল কালবি বয়স্ক মানুষ তার কাছে থাকুক। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনাকে গ্রহণ করলেন। আর সাফিয়া, ওই যে সাফি রসুল্লাহ নিলেন, নিজের জন্য স্বাধীন করে দিলেন, স্ত্রী বানালেন। ফাখারাজা বিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হলেন ওনাকে নিয়ে। ওই জয়ের পরে, খয়বরের যুদ্ধ জয়ের পরে ওখান থেকে বের হলেন, মদিনায় আসবেন। হাত্তা এজা বালাগনা সাদ্দা সাহবা, তারপরে ওখানে সাহবা নামক একটা পাশের একটা শহর আছে, ওই খয়বরের থেকে ধরে নেন 10 মাইল পূবের দিকে আসলে সাহবা নামক গাছপালায়, সুন্দর সবুজ, এখন বর্তমানে প্রচুর গাছপালা এখানে সাহবা। তো এই যে সাহবা নামক শহরের এখানকার সাদ্দন, বিরাট একটা উঁচু পাহাড়ের মতো আছে। এখানে যখন আমরা পৌঁছলাম, হাল্লাত, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্ত্রী হিসেবে উনি পবিত্র হলেন, এবং বানা বিহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার শুরু করলেন। সুম্মা সানা হায়সান, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েস তৈরি করেছিলেন। হায়েস হলো এটা রুটি, গোশত, ফল ফলাদি এগুলি দিয়ে একটা খাবার তৈরি করা। রসুল্লাহর সঙ্গে 2500-এর মতো লোক ছিল, যারা ছিল খেজুর টেজুর দিয়ে সকলেরে মোটামুটি একক তো খানা খাওয়াইছিলেন। হায়সান ফি নেতেন মানে আসলে দস্তরখান, চামড়ার তৈরি দস্তরখান ছোট একটা ছিল, ওইটার উপরে খাদ্য ঢেলে দিতে বলা হলো এবং ঢেলে দেওয়া হলো, আর সকলকে বলা হলো এখান থেকে নিয়ে নিয়ে গ্রহণ করুন। সুম্মা কয়লা, তারপর রসুল্লাহ বলেছিলেন যে আজেন মান হাওলাকা, হে আনাস তোমার এই আশেপাশে যে সমস্ত লোকজন আছে সবাইকে জানাও। ফাকানাত তিলকা ওলিমাতুর রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ওলিমা। আহারে আমার নবী পাকের তো অভাব ছিল সারা জীবন, এটা ওটা ওলিমা মতো হয়ে গেল। আর হযরত সাফিয়ার বিবাহের পরে সুম্মা খারাজনা ইলাল মাদিনা, অতবার আমরা ওখান থেকে শেষ করে ফজরের নামাজ পড়ে মদিনার দিকে বের হলাম। কয়লা ফার এই তো রসুল্লাহকে আমি দেখলাম, ইউহাব্বিলাহা ওয়ারাআহু বিআবায়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটের পিঠে একটা গদির মতো, এই ধরনের 1 ইঞ্চি পুরো একটা গদির মতো নিজের পেছনে, উটের পেছনে 2-3 তো উটের পিঠে সুন্দর বসা যায়। আবায়া একটা গদি, ইহাব্বি এটা বিছাইয়ে দিলেন হযরতে সাফিয়াকে বসবার সুবিধা করে দেওয়ার জন্য নিজের পেছনে। সুম্মা ইয়াজলিসু ইনদা বাঈরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নিজের উটের পিঠে নিজের জায়গায় নিজে বসলেন। ফায়াদাউ রুকবাতাহু, তারপরে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উঠলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসলেন। হাত্তা তারকাওয়া ফাসিরনা, আমরা ওখান থেকে সায়ের করলাম। হাত্তা ইজা আশরাফনা, আর আমরা যখন আশরাফনা নিকটবর্তী হইলাম মদিনা শহরের, নাজারা ইলা উহুদ পাহাড় যখন দেখলেন, ফাকালা হাযা জাবালুন ইউহিব্বুনা, ওই আগের মতো তখন বললেন যে হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। সুম্মা নাজারা ইলাল মদিনা, মদিনা শহর আগে উহুদ পাহাড় দেখা যায়, তারপরে মদিনা দেখা যায়। ওই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসতেছিলেন, তবুও উহুদ পাহাড় দেখা যায়। ফাকাল আল্লাহুম্মা ইন্নী উহারিমু মা বাইনা লাবাতাইহা, লাউবাতুন অর্থ হলো কালো পাথর, ছোট আঙ্গুলটার মাথার সমান বড় বড় কালো পাথর লক্ষ লক্ষ বিছানো থাকে। ওখানে 2টা মাঠ আছে, মদিনার পশ্চিম দিকে একটা, পূবের দিকে একটা, 2-এর মাঝখানের এলাকায় মানব বসতিটা গড়ে উঠেছে। তো বলছে এইটার মহামর্যাদা এবং সম্মান এর জন্য আমি আল্লাহ আপনার কাছে দাবি জানাচ্ছি, আপনি ক্ষমতা দিন, আমি এই নগরটাকে ওইভাবে মুহাররম, মদিনাতুল মুহাররমা হিসেবে প্রতিষ্ঠিত করে দিই। আপনি ক্ষমতা দিন। বিমিসলিমা হাররামা ইব্রাহিম ও মক্কা, ইব্রাহিমকে ক্ষমতা দিয়েছেন না আপনি, আর মক্কা শহরের হুরমত সে কায়েম করে গেছে না, দোয়া করছে আপনি কবুল করে নিয়েছেন, এখানেও তাই করেন, আমাকে ক্ষমতা দিন, আমি মহাসম্মানিত ঘোষণা করি আর আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফি মদ্দিহিম ওয়া সাইহিম, এগুলি আমরা আগে শুনেছি। রুকুবুল বাহার,
রুকুবুল বাহার, অনেক সময় ইসলামের বিজয়কে প্রসারিত করবার জন্য সাগরে দরিয়াতে সেই ধরনের যানবাহন হইলে সাঁতার দিয়ে যাওয়ার কথা তো আর বলা হয় নাই, সাঁতার দিয়ে যাওয়ার কথা তো বলা হয় না। ঘোড়া সহ সাহাবাগণ অনেক সময় বড় বড় নদী পাউড়ি দিয়ে ওই পাশে গিয়ে জয় করেছেন, সেটা তো আছেই। কিন্তু যদি দেখা যায় যে মনে করেন 50 মাইল নদী চৌড়া, কে বলেছে আপনার সাঁতার দিয়ে এই সাগর পাউড়ি দিয়ে তারা ওই বাড়ি যেয়ে জয় করেন? حدثنا أبو النعمان قال حدثنا أبو النعمان قال حدثنا حماد بن زيد عن يحيى عن محمد بن يحيى بن حبان عن أنس بن مالك قال حدثتني أم حرام, ওই হাদিস আপনারা শুনেছেন আগে, উম্মে হারাম বিনতে মিলহান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يوما في بيته, ওনার বাড়িতে বছরে একবার হয়তো দাওয়াত পাইতেন উনি উবাদা বিন সামিতের বাড়িতে। তাইলে ওনার বাড়িতে নবী একদিন গেলেন, ফার্স্টায় কাজে একটু খাওয়া দাওয়া দুপুরে হলো, ঘুমালেন, তারপরে জেগে উঠলেন, হইয়া ধাগু আসতে আসতে হাদিস আপনার পাশে কলা তো ইয়া রাসূলুল্লাহ মা ইউদহিকুকা কলা আজিবতু, আশ্চর্য হইলাম, মিন কওমিন, একদল ইমানদার আমিন উম্মতে, আমার উম্মতের লোক তারা, পরিষ্কার বোঝা গেছে ইয়ারকাবুন আল বাহার, সাগরে যানবাহনে আরোহণ করে জয় করতে গেল, তাদের আল্লাহ এত বড় জয় দান করলেন, একেবারে যেমন নাকি সিংহাসনের মধ্যে রাজা বাদশারা বসে আছে, এমন বড় বড় দেশ তাদের কবজায় আল্লাহ দিয়েছেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, মেয়ে লোক হলেও চিন্তা করেন জিহাদের মাঠে যাওয়ার জন্য কি পরিমাণে আগ্রহ উম্মে মিলহান বিনতে মিলহান উম্মে হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ খালা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনা বিবির আর এই উম্মে হারাম, এনারা এক মহিলা দুধ খাইছেন। কয়লা আনতে মিনহুম, কয়লা আনতে মিনহুম, তো রসুল দোয়া করে দিয়েছেন আপনি তাদের মধ্য থেকে একজন যোদ্ধা হবেন। সুম্মা নামা ফাস্তায় কাজা হইয়া ঢাকু, পরে আবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমালেন, আর একবার একটু ঘুমালেন, আবার জেগে গেলেন, হাসতে হাসতে জেগে গেলেন। ফাকালা মিসলা যালিকা মাররাতাইনি ও সালাসান, এই রকমের দুইবার হলো বা তিনবার হলো। কুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম ফায়াকুলু, রসুল্লাহ তখন বললেন যে ওই প্রথম দল আর দ্বিতীয় দল এক না, প্রথম দল যখন যাবে তখন আপনি থাকবেন, আপনি তাদের দলে অন্তর্ভুক্ত হতে পারবেন, কিন্তু দেখা গেল পরের দল 10 বছর পরে যাবে, তো অতএব তাদের দলে আর আপনাকে অন্তর্ভুক্ত সেই সময় তো আপনি হায়াতে থাকবেন না, এই ধরনের কথাটা। আনতে মিনাল আউয়ালিন ফাতাজাওয়াজা বিহা উবাদা বিন সামিত, উবাদা বিন সামিত ওনার স্বামী ছিলেন হযরতে ওই যে উম্মে হারাম, উনি স্ত্রী ছিলেন, উবাদা বিন সামিত উনি ছিলেন স্বামী। ফাখারাজা বিহা ইলাল গজবি, স্বামী স্ত্রী যুদ্ধে গেছিলেন আমির মুয়াবিয়ার শাসনের আমলে। ফালাম্মা রাজাত, যখন ফিরে আসলেন সাগরের থেকে উঠবার পরে, জাহাজের থেকে উঠবার পরেই না এখন ঘোড়ায় আরোহণের প্রশ্নটা ওঠে। ফালাম্মা রাজাত, যখন সাগরের থেকে নৌকায় করে ভ্রমণ করে যুদ্ধ শেষ করে ফিরে আসলেন, কুররিবাত দাব্বাতুন লিতারকাবাহা, ওনার বাহন ওনার কাছে অগ্রসর করে দেওয়া হলো, নিকটবর্তী করা হলো। ফাওয়াকাত, তখন উনি উঠতে যেয়ে বা নামতে গিয়ে পড়ে গেছিলেন। ফা ইন্দাক্কাত অনকহু, ঘাড়ের মধ্যে পাথরের সঙ্গে বাড়ি লেগে ইন্দাক্কাত, ওই ঘাড়ের হাড় ভেঙে গেল এবং ওতেই ওনার ইন্তেকাল হয়েছিল। তার মানে বোঝা গেল যে যুদ্ধের সময় প্রয়োজন যদি হয় তাহলে মহিলা হলেও পুরুষ হলেও সাগরে নৌবাহিনীর জাহাজ আবিষ্কারও করতে হবে এবং সেই জাহাজে চড়িয়ে যুদ্ধ করতে ওই পাশেও যেতে হবে, ইসলামের রাষ্ট্রের আয়তন প্রশস্ত করবার জন্য চেষ্টা করতে হবে। এখন আপনারা দেখতেছেন না সাগরের নৌবাহিনী কি পরিমাণে আমেরিকা তৈরি করেছে, আর তার সামনে এই যে আকাশের যুদ্ধ করার যে সমস্ত যুদ্ধ জাহাজ, ফাইটার বিমান, এগুলি বহন করে নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণে এখন যে যুদ্ধ জাহাজ, সেটা ইসরায়েল থেকে উড়িয়ে 3000 মাইল দূরে গিয়ে যুদ্ধ করে ওদের ক্ষতি করে ফের আবার তেল নিয়ে জ্বালানি নিয়ে আসতে পারে না, সেই জন্য ওই সমস্ত যুদ্ধ জাহাজগুলির ব্যবহারের প্রয়োজন দেখা যাচ্ছে। বাবু মানিস্তাআনা বিদ্দুআফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো এই, যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, শিক্ষায় দুর্বল, এই ধরনের লোকজন যারা গরিব গোরাবা, তাদের ব্যবহার করতে হবে ইসলামের কাজে, এরা হাজার হাজার বেহেশতে যাবে, সোজা হাঁটতে হাঁটতে বেহেশতে যাবে। সালেহীন, এবং যারা নেক আমলওয়ালা যুদ্ধের ময়দানে, তাদের ব্যবহার করার উদ্যোগ নিতে হবে। ইসলামের পক্ষে গরিবদের না টানতে পারলে ইসলামপন্থীরা বিজয়ী হতে পারবেন না। ধনী লোকরা এরা সাধারণত বেশিরভাগ এই ধরনের হয়ে থাকে, বেশিরভাগ, এর মধ্যে ভালো নাই তা না। আবু বকর সিদ্দিক, হজরতে আব্দুর রহমান বিন আউফ, হজরতে
ওসমান জুন্নুরাইন, এনারা সবাই ধনী লোক ছিলেন না? ধনী লোক তো থাকবেই, হ্যাঁ, কিন্তু গরিবরাই বেশিরভাগ শহীদ হয় ইসলামের পক্ষে, বেশিরভাগ তারা এরকম করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কয়লা ইবনে আব্বাস আকবরানি আবু সুফিয়ান ইবনে হারব, এই হাদিসও আপনারা আগে পড়েছেন। কয়লা লি কায়সার, আবু সুফিয়ান বলেন যে আমার কাছে কায়জার, কায়জার বলতে হেরাক্লিয়াস আমার কাছে জিজ্ঞাসা করেছেন, সাআলতুকা, আমি আপনার কাছে জিজ্ঞাসা করেছিলাম, প্রশ্ন করছিলাম, আশরাফুন নাস ইত্তাবাউহু আম যুআবাহুম, মানব জাতির মধ্যে যারা বেশি ক্ষমতাবান তারাই মুহাম্মাদের পক্ষে বেশি জড়ো হয়েছে, নাকি যারা দুর্বল, আর্থিকভাবে দুর্বল, বংশের দিক দিয়ে দুর্বল, অনুরূপভাবে আর্থিক, বংশ, শক্তি, সামর্থ্য এই দিক দিয়ে দুর্বল, দুর্বলরা বেশি না ধনবানরা, উঁচু বংশের লোক বেশি? ফাজামতা, আপনি বললেন যে বরং দুর্বল লোকেরা, ওহম আতবাউর রসুল, তো বলছে যে আমি যতটুকু আসমানি কিতাব ইনজিল স্টাডি করছি তাতে দেখছি নবী রসুলগণের অনুসারী সবাই হয়, ওরাও হয়, ধনীরাও হয়, কিন্তু এরাই হয় বেশি, ওহম আতবাউর রসুল। কারণ দিলের মধ্যে অহংকার থাকে না, আর অহংকার না থাকলে ধুলো এবং ঘাসের উপরে বসে তারা ওয়াজ নসিহত শোনে এবং তাদের আলহামদুলিল্লাহ বিরাট কামাই হয়। আর ধনীরা সবসময় চিন্তা করে গেলে মঞ্চে জায়গা দেবে কিনা, বসবার চেয়ার দেবে কিনা, আমার নাম মাইকে ঘোষণা করবে কিনা, এই 12 রকমের 12 খেয়াল করে, তো সেই জন্য এরা পেছনে পড়ে যায়। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে তালহা আর মুসাব ইবনে সাআদ ক্বালা সাআদুন, এই হযরতে মুসাব ইবনে সাআদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। ক্বালা সাআদুন, হযরতে সাআদ দেখলেন যে আন্না লাহু ফাদলান আলা মান দুনাহু, আন্না লাহু ফাদলান আলা মান দুনাহু। হযরত সাআদ বিন ওয়াক্কাস একবার উনি দেখলেন, উনি তো মালদার লোক ছিলেন, তো উনি দেখলেন যে বিরাট প্রভাব ওনার হয়ে গেছে আর্থিক দিক দিয়ে দুর্বল লোকজন তাদের উপরে। ফাকাল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছিলেন যে হে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, হে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, হাল তুনসারুন, আল্লাহ সাহায্য যে তোমরা পাও, ধনীরা তোমরা যে আল্লাহ সাহায্য পাও, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হও, কি কারণে? তোমাদের ওই এলাকায় অভাবী লোক আছে, তাদেরকে দিতে হবে, সেই জন্য তাদের রিজিক তোমাদের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিয়ে থাকেন। তোমাকে শক্তিশালী বানিয়েছেন, এই 10 জন লোকের ঘর পুড়িয়ে গেল, এখন তাদের মোটামুটি একটা দাঁড়াবার কাজে সহায়তা করবা না? রাসূলুল্লাহ বলতেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ নবীর কথার বাইরে তো আর কোনো কথা নাই। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, একখানা হাদিস হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের 2 সভা হয়ে যাচ্ছে এবং আমরা আজকের ওইভাবে সমাপ্তি দিব। একখানা হাদিস মাত্র আপনাদের খেদমতে উত্থাপন করছি, আপনাদের উদ্দেশ্যে। হাদিস আর আমাদের খেদমত করবে কেন, আমরা এই হাদিসে শুনিয়ে ধন্য হচ্ছে আর কি, সেই জন্য খেদমত শব্দটা আবার পাল্টালাম আপনাদের উদ্দেশ্যে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মুসনাদি ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা আন আমর ইবনে দিনার ওয়া সামি'a জাবিরান, আমর শুনেছেন জাবির বিন আব্দুল্লাহকে, আন আবি সাঈদ আল খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছেন, কল, আয় আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা ইনশাআল্লাহ পৃষ্ঠা উল্টাই দিলাম, এইখানে আমরা আজকে সমাপ্ত করছি। আল্লাহ আমাদিগকে কবুল করুন, রহমত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।